আসসালামু আলাইকুম। জোহর স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 6 আগস্ট 2023 রবিবার। আজ দেখব আজকে রবিবারের বাজারের সামারি, সেই সাথে আগামীকাল 7 তারিখ সোমবারের বাজার নিয়ে আমরা একটু আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখি যে আজকের কি অবস্থা ছিল। গতকালের মাইনাস ছিল 13 পয়েন্ট, আজকে হচ্ছে 14 পয়েন্ট। বুঝতেই পারছেন কি পরিমাণ বাজার পতন হয়েছে, এবং দর হারানো কোম্পানির সংখ্যা দেখেন 132টি, বেড়েছে মাত্র 39টি। লেনদেনও কিন্তু অনেক কমে গিয়েছে, 414 কোটিতে আসলো। এখন সূচক ক্লোজ হলো 6315। আর লেনদেনের দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স। আর গেনের দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড। এখন বাজারের যে পতনের ধারাবাহিকতা দেখেন, খুব স্ট্রং একটা সাপোর্ট ছিল 6325-এ, এটাই কিন্তু আমাদের একটা ভরসা ছিল। সো আজকে কিন্তু সেটাও ব্রেক করে ফেলেছে, ভেঙে নিচের দিকে চলে আসছে। এখন আসলে আস্তে আস্তে হয়তো 6275 বা 74-এর দিকে আসতে পারে। দেখেন এর আগে তেমন কোনো আর সাপোর্ট নেই, আপনারা একটু এখানে খেয়াল করেন। স্লোলি এখানে আসার কথা। এই যে তার পড়ার যে ধরনটা, এটা ঠিক এমনটাই মনে হচ্ছে যে হয়তো 6274-এর আশেপাশে সে আসতে পারে। সো আপনারা রেডি থাকতে পারেন, মোটামুটি ধারণা করে নিতে পারেন বা প্রিপেয়ার থাকতে পারেন এর জন্য যে আরও মোটামুটি 40 পয়েন্টের মতো স্লোলি সে কারেকশন করতে পারে। এখন এমন যদি হয় যে কোনো বড় একটা লেনদেন হয়ে ভলিউম পেয়ে যদি সূচক প্লাস রাখে, সেটা যদি হয় 2-1 দিনের ভিতরে, তাহলে হয়তো বা 6274 পর্যন্ত নাও আসতে পারে। সো এখন এটা আসলে হবে কি না আল্লাহ ভালো জানেন। তবে বাজারে যেহেতু লেনদেন কমে গিয়েছে, তো স্লোলি আরও পড়ে যাওয়ার কথা। এখন কি কারণে পতন হচ্ছে, কেন কমতেছে, এটার অ্যান্সার আসলে কারো কাছে নেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো একটা সিন্ডিকেট বা কোনো একটা দল ইচ্ছে করে এই পতনটা ঘটাচ্ছে। কারণ আমাদের শেয়ার বাজারে ভালো করার জন্য নিউজ লাগে, কিন্তু খারাপ করার জন্য কোনো নিউজ লাগে না। এটা হচ্ছে যারা সিন্ডিকেট, তাদের ইচ্ছা যে তারা চাইলেই ভালো করবে, তারা চাইলেই খারাপ করবে। তো এখানে আসলে আমার আপনার কিছু করার থাকবে না। টেকনিক্যালি আপাতত খারাপ, লেনদেন কমে গিয়েছে। সো হয়তো আর একটু নিচের দিকে নামবে, এবং কত নামবে সেটাও কিন্তু অলরেডি আমরা সাপোর্ট বলে দিয়েছি। যাক, এখন আল্লাহ ভরসা, কিছু করার নেই আসলে। এখানে প্রতিদিনই আসলে এভাবে বাজার, খারাপ বাজার দেখতে কারো ভালো লাগে না। বাজার খেয়াল করেন গত 1 মাসের ভিতরে বাজার কয়দিন ভালো ছিল আপনারা এখান থেকে যদি ধরেন, হ্যাঁ 17 জুলাই থেকে যদি হিসেব করেন বাজার কয়দিন ভালো ছিল কয়দিন খারাপ ছিল, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। যাই হোক, এখন এই খারাপ বাজারের ভিতরেও যদি ব্যবসা করার অ্যাবিলিটি থাকে, সেটাই আসলে বলতে হবে যে খুব আসলে একদম এক্সপার্ট যারা, তারা ছাড়া এটা আসলে পারবেও না। এই খারাপ বাজারেও কিন্তু অনেকে ব্যবসা করতেছে। উদাহরণস্বরূপ আপনারা যদি এখানে দেখেন, জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা আসলে মানে
যে সবাই যে পারতেছেন তা না। ধরেন এই এলটা আজকে ভালো করেছে, এখন কয়জনের কাছে এই এলটা আছে, কয়জন বা এই বটমে কি মোটামুটি 27-28 কিনতে পারছে। তারপর এখানে ধরেন ম্যাগনাপেট 32-33 যদি কেউ কিনে থাকতে পারে তাহলে তারা প্রফিটে আছেন। তারপর লিব্রা যদি কেউ 700-750 ভিতরে কিনে থাকেন তারা প্রফিটে আছেন। হ্যাঁ, তো এরকম আসলে খুব কম যে যারা আসলে যে একদম বটমে কিনে ওয়েট করবে বা প্রফিট হলেও প্রফিট নেবে না, আরও বাড়বে এটার জন্য ওয়েট করবে, এরকম খুব কম পাবেন। সো এই বাজারে সেই হিসাবে মোটামুটি গেইনারের সংখ্যা খুবই খুবই কম। ঠিক আছে, তবে এখানে সোনালি আঁশ নিয়ে কিন্তু আমি বরাবরই আশার বাণী শুনিয়েছি। আজকে কিন্তু সোনালি আঁশের ক্যান্ডেলটা খুবই ভালো এবং শেষের দিকে যেভাবে সে এই খারাপ বাজারে ধরে রেখেছে, প্রাইস কিছুটা বেড়েছে, এটা খুবই একটা ভালো সাইন। এবং সোনালি আঁশ হয়তো বা আগামীকাল থেকে কিছুটা ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। আপাতত যদি 555-এর উপরে রাখতে পারে ভালো ভলিউম নিয়ে, ইনশাল্লাহ সোনালি আঁশ সেখান থেকে ভালো গ্যাপ দিতে পারে। সো বাজার যেহেতু খারাপ, চেষ্টা করবেন লো পেইডের ভিতরে থাকতে। লো পেইডগুলো মোটামুটি কিছুটা আর কি এই বাজারে হয়তো আপনাকে কিছুটা প্রফিট দিলেও দিতে পারে। তারপর ফাইন ফুডের ক্যান্ডেলটাও কিন্তু ভালো মোটামুটি, এটাও এখান থেকে একটু গ্যাপ দিতে পারে। তারপর এখানে নাভানা ফার্মা কিন্তু এই খারাপ বাজারেও ধরে রেখেছে, এটাই হচ্ছে একটা বড় পাওয়া। দ্যাট মিন আজকে যারা আসলে পজিটিভ ছিল, হ্যাঁ, যে জাস্ট পজিটিভ ছিল 10 পয়সা হোক 20 পয়সা হোক, তারাও কিন্তু আজকের মানে আজকে 10 পয়সা বাড়া অন্যদিন 10% বাড়ার মতোই কিন্তু সমান, আমি এইভাবেই বলবো। হ্যাঁ, তো যাই হোক, এখন এই খারাপ বাজারে অনেক কোম্পানি চেষ্টা করতেছে ভালো করার, কিন্তু খুব বেশি পতন হওয়ার কারণে তারা হয়তো ভালো করতে পারতেছে না। তারপরে যে মেট্রো স্পিনিং, হ্যাঁ, আজকে অনেক কষ্টে 10 পয়সা বেড়েছে, যদিও মেট্রো স্পিনিংয়ের অবস্থাটা ভালো। ইনশাল্লাহ বাজারে একটু সাপোর্ট দিলে মেট্রোটা ভালো করবে। অনেকে সোনালি লাইফ নিয়ে জানতে চাচ্ছেন যে আসলে কি করা উচিত, কি করবে না করবে। দেখেন সোনালি লাইফটা খুবই স্মুথলি বাড়তেছে, তার বাড়ার স্টাইলটা খুবই খুবই সুন্দর। দেখেন একদিন কারেকশন করতেছে, একদিন বাড়তেছে। এখন আপাতত তার রেজিস্ট্যান্ট হচ্ছে, আমি বলেছি অলরেডি 98, তারপরে হচ্ছে 105, তারপরে ফাইনালটা হচ্ছে 112। তো অনেকেই আসলে রূপালী লাইফ নিয়েও আমাকে জিজ্ঞেস করেন যে রূপালী লাইফটা আসলে এই মুহূর্তে কী করা উচিত, মানে কেনা যাবে কি না। রূপালীটার যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো ভলিউম নিয়ে সামনের দিকে আগানো, সেটা কিন্তু আপাতত নেই। সো একটা ভালো ভলিউম না পাওয়া পর্যন্ত আমার মনে হয় ওয়েট করাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, এখানে এআইএল যদি 93-90-এর উপরে রাখতে পারে বা 94-এর উপরে রাখতে পারে, এআইএলটাতে আবার কিছু ব্যবসা দিলেও দিতে পারে। আসলে বাজার খারাপ, এখানে খুব কম সংখ্যায় আইটেম মানে শেয়ার এখানে যে ভালো করবে এটা খুব কম। তবে খুব কষ্ট করে আপনাকে সিলেকশন করতে হবে, এই খারাপ বাজারে ব্যবসা করতে হলে লোপেট থেকে আপনারা দু একটা স্টক সিলেকশন করবেন। সিনেমালাটা কিন্তু আজকে মোটামুটি লাস্টে খুব সুন্দরভাবে ঘুরেছে, 74-20 নেমে লাস্টে 76 পর্যন্ত ট্রেড হয়েছে, এটা খুবই ভালো সাইন এবং ক্যান্ডেলটা অনেক সুন্দর। তো সিনেবাংলা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আপাতত যাদের 75-74-এর আশেপাশে কেনা, তারা আপাতত 81-82-তে একবার প্রফিট নেবেন। এটা যদি ব্রেকআউট করে ধরে রাখতে পারে, ব্রেকআউট করে ফেলতে পারলে পরে হচ্ছে 90-এর দিকে আস্তে আস্তে যাবে। লিগেসি নিয়ে একটু বলার আছে, আজকে তার ব্রেকআউট করেছে 36-30টা ভেঙেছে, 36-30-এর যে রেসিডেন্স সেটা আজকে ব্রেকআউট করেছে, এটা একটা ভালো সাইন এবং ক্যান্ডেল ভালো, ভলিউম ভালো। এখন লিগেসি হয়তো আস্তে আস্তে সামনের দিকে আরেকটু যাবে। তো এখন আমার কথা হচ্ছে যারাই মোটামুটি ইনভেস্টমেন্ট করতে চান, যারা অনেকেই আছেন যে বাই সেল না করলে ভালো লাগে না, তারা অবশ্যই লোপেডের ভিতরেই খেয়াল রাখবেন। লোপেড ছাড়া অন্য কিছু তো আপাতত না যাওয়াই ভালো, এটা হচ্ছে আমার সাজেশন। তো যাই হোক, আপাতত সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন, ইনশাল্লাহ ভালো দিন আসবে, টুডে টুমরো আসবে, আল্লাহর উপর ভরসা রাখুন। সো আজকের মতো শেষ করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।